উরুস মুবারকা এই 10 শতাব্দীর মহান মুজাদ্দিদ ওলিয়ে কামেল পীরে মুকাম্মেল হযরতে শাহ আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাই ওনার 100তম বাৎসরিক উরুস মুবারক। এখন আমাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন হযরত মাওলানা জাহিদুল ইসলাম জাহিদ সাহেব ভেলাপুর। হযরত মাওলানা জাহিদুল ইসলাম জাহিদ সাহেব ভেলাপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফি'আল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহসানুল কিবলা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাহ আব্দুল আজিজ কিবলা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুর্শিদ কিবলা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাহনওয়াজ কিবলা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাহ আসানুল্লাহ ইমরান কিবলা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাহ আজমাইন মুর্শিদ ইয়া মিন কিবলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম মা বাইনাল মা'i ওয়াত-তিন ফি শান হাবিবিহিম ওয়া মাহবুবিহি ওয়া মাহশুকিহি মুখবিরান ওয়া আমিরান। আমার সাথে জবানটুকু ছেড়ে দিয়ে
আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات. الله أكبر. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل سيدنا محمد وعلى مولانا. আল্লাহ ছিলেন যখন একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিত চাই। ওরে আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন জোদা। ওরে আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন জোদা। ডুব মারিল এশকের দরিয়ায় সময় যায়, বড় দরদ নবী মুস্তাফায়, বড় দরদ নবী মুস্তাফায় রে সময় যায়, বড় দরদ নবী মুস্তাফায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মনের তুই বেবুলা একদিন হবি বিয়ের তুলা নাকে কানে দিবে তুলা জেনেও জানো না কথা বলেন ঠিক কিনা মনের তুই বেবুলা একদিন হবি বিয়ের তুলা নাকে কানে দিবে তুলা জেনেও জানো না মনের তুই বেবুলা একদিন হবি বিয়ের তুলা নাকে কানে দিবে তুলা জেনেও জানো না হাই হাই তুমি গোড়া সাপের পড়ে দামি দাম পোশাক পড়ে তুমি গোড়া সাপের পড়ে দামি দামি পোশাক পড়ে কোন অবস্থায় জীবন তোমার চিন্তা করো না ঠিক না ওরে কোন অবস্থায় জীবন তোমার চিন্তা করো না হাই হাই দামি দামি কাপড় খুলে নেবে সাদা কাপড় পরাইবে দামি কাপড় খুলে নিবে সাদা কাপড় পরাইবে আতর গোলাপ ছিটাইবে চিন্তা করো না মনের তুই বেবুলা একদিন হবে বিয়ের দুলা নাকি কানে দিবি তুলা জেনেও জানো না মনের তুই বেবুলা একদিন হবে বিয়ের দুলা নাকি কানে দিবি তুলা জেনেও জানো না এত সুন্দর বাড়ি গড়ে থাকবা তুমি জীবন বড়ে এত সুন্দর বাড়ি গড়ে থাকবা তুমি জীবন বড়ে হঠাৎ করে কে আসিল থাকতে দিল না ঠিক না যখন সাকরাতুল মাউত চলে আসবে ওই কঠিন মুসিবতের সময় কেউ জানি না আমার মরণ কোন জায়গায় আমার অ্যাক্সিডেন্ট হবে কোন জায়গায় আমার মরণ কি বাড়িতে হবে নাকি রাস্তাঘাটে হবে নাকি কোনো জায়গায় হবে আমি জানি না কখন তোমার মাউত চলে আসে তুমি জানো না কখন আমার মাউত চলে আসে আমি জানি না বাজান এই জন্য বলছে এত সুন্দর বাড়ি গড়ে থাকবা তুমি জীবন বড়ে এত সুন্দর থাকবা তুমি জীবন ভরে হঠাৎ করে কে আসিল থাকতে দিল না মাই কান্দিবে ফাটিয়ে গলা কেমনে বাবা ছেড়ে গেলা মা কান্দিবে ফাটিয়ে গলা কেমনে বাবা ছেড়ে গেলা যতই কাদা কাদ করে ভাই থাকা যাবে না হায় হায় যত কাদ করে ভাই থাকা যাবে না মনের তুই বেবুলা একদিন হবি বিয়ের দুলা নাকি কানে দিবে তুলা জেনেও জানো না মনের তুই বেবুলা একদিন হবি বিয়ের দুলা নাকি কানে দিবে তুলা জেনেও জানো না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা আদওয়ালা আলি সাইয়্যিদিনা সম্মানিত উপস্থিতি মুর্শিদ কেবলার হুকুম কেউ রাস্তাঘাটে চলাফেরা করবেন না যারা সালাম করেছেন তারা রাস্তাঘাটে চলাফেরা না করে আমাদের স্টেজে চলে আসুন আমাদের নুরানি আল্লাহর ওলিদের ফয়েজ প্রাপ্ত সেই প্যান্ডেলের নিচে আপনারা চলে আসুন আপনাদের কাছে অনুরোধ আপনারা কেউ রাস্তাঘাটে চলাফেরা করবেন না আসুন আমরা একটু জিকির করি লা ইলাহা লা জোড়ে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
इसमें जातिर जिक्र अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूल आखिरत पर गबी तो फुल से रातर फूल अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूल आखिरत पर गबी तो फुल से रातर फूल अल्लाह 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 जैदिन काला जी हो जर्रा जर्रा ये शबनी बे अल्लाह जैदिन काला जी हो जर्रा जर्रा ये शबनी बे शहीदिन तुम्हार के तोरा पे शहीदिन तुम्हार के तोरा पे फुल से रातर फूल आखिरत पर गबी तो फुल से रातर फूल अल्लाह 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 चाहिए कहा हर हो नब्से शौवा बेबल बे अल्लाह सईदिन कहा हर हो नब्से शौवा बेबल बे शहीद तुम्हारे के तोरा पे शहीद तुम्हारे के तोरा पे मोहम्मद रसूल आखिरत पर गबी तो फुल से रातर फूल अल्लाह अल्लाह आखिरत पर गबी तो फुल से रातर फूल अल्लाह 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 तेरे शहादत बवा सर लगबे फुल से रातों पाला रिदी तेरे हाथर बवा सर लगबे फुल से रातों पाला रिदी शहीद तुम्हारे के तोरा बे शहीद तुम्हारे के तोरा बे मोहम्मद रसूल आखिरत पर गबी तो फुल से रातर फूल आखिरत पर गबी तो फुल से रातर फूल अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूल आखिरत पर गबी तो फुल से रातर फूल आखिरत पर गबी तो फुल से रातर फूल अल्लाह 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 इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে অসংখ্য গণিত ও শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মহব্বত করে এমন এই মহান একজন আল্লাহর ওয়ালি হযরত কেবলা শাহ আহসানুল্লাহ পীর সাহেব কেবলা আজ 100তম উরুসে মাহফিল। এই মাহফিলে বরকতময় সময়ে বরকতময় রাতে আমরা এমন একজন আল্লাহর ওয়ালির সোহবতে আছি যার তরিকা হচ্ছে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়া। পরের নাম মারহাবা। এমন একজন মহান ওলির কদম মুবারকে আমরা আসছি যিনি চারটা তরিকাই গ্রহণ করেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন নজিরবিহীন কেউ নেই যে এই চার তরিকা গ্রহণ করার মতো ক্ষমতা আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা এমন এক মহান ওলির কদমে এসেছি যার তরিকা আমার ইয়ামিন মুর্শিদ কেবলা থেকে শুরু করে, বাবা আহসানুল্লাহ ইমরান কেবলা থেকে শুরু করে, হযরতে শাহ নওয়াজ কেবলা থেকে শুরু করে, হযরতে মুর্শিদ কেবলা থেকে শুরু করে, হযরতে আব্দুল আজিজ কেবলা থেকে শুরু করে হযরতে আহসানুল্লাহ কেবলা পর্যন্ত এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আহসানুল্লাহ ইমরান কেবলা থেকে শুরু করে সিলসিলা জারি হতে 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 আমার নবীর প্রাণ প্রিয় সাহাবী, আমার নবীর সঙ্গী, আমার নবীর সাথী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলসিলা যেতে 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 আমার নবীজির কদম মোবারকে গিয়ে লেগেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা এমন এক মহান ওলির দরবারে এসেছি, আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ুন আমিন। এই দরবারে আসতে পেরেছি এই জন্য শুকরিয়া তান জবান ছেড়ে পড়ুন একবার আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম আকা মওলা তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত দয়ার নবী মায়ার নবী গুনাহগার উম্মতের কান্ডারি নবী মুকাররম নবী মুজাসসাম সরকারে দু আলম হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী কদম মোবারকে আমাদের পক্ষ থেকে হাজারো সালাম আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। বাবার আমার এমন এক আউলিয়ায়ে কেরামের দরবারে এসেছি যার তরিকায়ে সিলসিলা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মোবারক পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এমন মহান ওলির দরবার আল্লাহ যে আমাদেরকে কবুল করেছেন। হয়তো আমরা অন্য কোন দরবারও থাকতে পারতাম, কিন্তু মহান মুর্শিদ আমাদেরকে চেয়েছেন বিদায় আমরা ওলির দরবারে আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? ওর ইমরান কেবলা বিনে আমারি আমি কেবলা বিনে আপন কেহ না। ওরে আমার ইমরান কেবলা বিনে আমার নামাজ কেবলা বিনে আমার মুর্শিদ কেবলা বিনে আমার আব্দুল আজিজ কেবলা বিনে আমার হাসানুল্লাহ কেবলা বিনে আপন কেহ নাই। ওরে আমার দয়াল দয়াল রে ও দয়াল
দিও গো ঠাই। ওগো ইমরান কেবলা তোমার চরণ তলে দিও গো ঠাই। ওগো আমিন কেবলা তোমার চরণ তলে দিও গো ঠাই। ওর নিদান কালে পার করিবে আমার ইয়ামিন কেবলা। ওরে বাবা যদি হোক তাহার কাঙ্গাল, কথা বলেন ঠিক কিনা? ওরে ইয়ামিন কেবলা হোক যদি কাঙ্গাল, ওই তোমারে করিব পার। মুর্শিদ কেবলার চরণ তুলা, মুর্শিদ কেবলার চরণ দুলা আমায় করো দান। ওগো ইয়ামিন কেবলা জান, ওগো ইয়ামিন কেবলা জান। আওয়াজ দিয়ে বলুন ইয়া ওলি আল্লাহ। এই আমার বাজানো একটু মনোযোগ। আব্বা সামান্য আলোচনা করব, আমার প্রিয় মুর্শিদের হুকুম এশার পর্যন্ত চালাবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন নি বাবা? বাবারা, আমার বন্ধুরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, এমন মহান মুর্শিদের কাছে আমরা এসেছি যিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। বাজান, সিদ্দিক আকবর কেমন ছিলেন? সিদ্দিক আকবর কিভাবে মারুফাতের জ্ঞান হাসিল করলেন? বাবা একটু মনোযোগ দিবেন রে বাবা। হযরত সিদ্দিক আকবর কেমন আমার নবীর সাহাবী, কেমন বংশধর আমরা পাইলাম, একটু মনোযোগ দিবেন। হযরত সিদ্দিক আকবর, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন আমার নবীজির পাশে বসা, নবীজির পাশে বসা অবস্থায় সিদ্দিক আকবর একটু নজর করলেন আসমানের দিকে। নজর করার পরে সিদ্দিক আকবর নিজের চক্ষুটা বন্ধ করে দিলেন। চক্ষু বন্ধ করতে দেরি রে আমার নবীর পাশে তাইকা সিদ্দিক আকবর দেখতেছে সাত আসমানের সমস্ত কিছু দেখা যায়। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, ও ভাই উমর, ও ভাই উমর, তুমি কি দেখতেছো নি? তোমার চক্ষুটা তুমি বন্ধ কইরা দেখো তো, আসমানের সমস্ত কিছু দেখা যায়নি। উমর একটা দুইটা চক্ষু বন্ধ করছে, বন্ধ করে আসমানের দিকে তাকাইছে। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর যা দেখছে হযরত উমর তাই দেখছে। উমর দেখে বলে, এ ভাই আবু বকর, তুমি কি দেখেছো? বলে সাত আসমানের সমস্ত কিছু দেখেছি। বলে তাই নাকি? আমিও তো চোখ বন্ধ করে সাত আসমানের সমস্ত কিছু দেখলাম। বলে তাই নাকি? তাহলে তো বাড়িতে যাইয়া আমি কোনো কিছু দেখি না। সিদ্দিক আকবর বাড়িতে চলে গেলেন। এরপরের দিন দুইজনে কথা বলতে 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 আসতেছে। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, ভাই উমর, এ ভাই উমর, আজকে আমার নবীকে জিজ্ঞাসা করব, আমার নবীকে বলবো আপনার কাছে আসলে সাত আসমান সাত জমিনের সমস্ত কিছু দেখতে পারি, কিন্তু নবীর কাছ থেকে সরে যাওয়ার পরে আমি তো আর কোনো কিছু দেখি না। আসমানকে আসমানে দেখি, জমিনকে জমিনে দেখি। আজকে যাইয়া আমার নবীকে বলবো। বাবা, মারিফতের আলোচনা বাজার একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার মা বোনদেরকে অনুরোধ করব তারা যেন মারিফতের আলোচনা মনোযোগ দিয়ে শুনে। বাবা এবার উমর ফারুক রাদিয়াল্লাহু কয়, ঠিক আছে নবীর দরবারে চলো, নবীকে আজকে বলতে হবে কি
এটার আলোচনার বিষয়। এটা তো কেন হয়, বাড়িতে গেলে আসমানের সমস্ত কিছু দেখতে পারি, কিন্তু বাড়িতে গেলে কোনো কিছুই দেখতে পাই না। নবীর দরবারে আসলে সমস্ত কিছু দেখতে পারি। এবার আমার নবীর দরবারে আয়েশা সুন্দর কইরা বসছে, দুইজন খালি প্রশ্ন করবে। এমন তো অবস্থায় আমার নবী কয়, সিদ্দিক আকবর তুমি কি কোনো কিছু বলবানি? বলেন, আমার নবী মনের খবর জানে কি জানে না? আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? এই আমার বন্ধু এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী গো, একটা বিষয় আপনার কাছ থেকে আমি বুঝতে চেয়েছিলাম। আমার নবী কয়, কি জিনিস বুঝতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে যতক্ষণ থাকি আমি চক্ষু বন্ধ করলে সাত আসমান সাত জমিনের সমস্ত কিছু দেখতে পারি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কিন্তু আপনার কাছ থেকে যখন চলে যাই তখন তো আমি আর কোনো কিছু দেখি না। জমিনকে জমিন দেখি, আসমানকে আসমান দেখি। নবী গো, ও মায়ার নবী রহমাতাল লিল আলামিন, এটা কেন হয় ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু বলেন। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আবু বকর, একটাই কারণ, ওইটা হলো আমি নবীজির নূরের তাজাল্লি। আল্লাহু আকবার। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যতক্ষণ থাকি এই জন্য বুঝি আপনার নূরের কারণে, আপনার নূরের কারণে সমস্ত তামাম জাহান আমাদের কাছে শস্যের দানার মতো হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আর একটু জোরে শুয়ে কোন আল্লাহু আকবার। বাজানো একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ দিবেন। সিদ্দিকে আকবর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নূরের তাজাল্লির কারণে সমস্ত তামাম জাহান আমার কাছে ছোট হয়ে গেছে। নবী গো, ও মায়ার নবী, আপনার এই নূরটা যখন আমাদের কলবে বসে যাবে ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো তামাম জাহান আমি দেখতে পারবো। আল্লাহু আকবার। এবার সিদ্দিক আকবরকে ডাক দিছে, আরে সিদ্দিক আকবর, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। সিদ্দিক আকবর আমার দয়াল নবীজির কাছে আসলেন। আমার নবীজির কাছে আসার পরে আমার নবী কয়, এ সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর রে, এবার তোমার সিনাটা একটু খোলো। আমার নবীজির সামনে সিনা মুবারকটা খুললেন। আবু বকর সিদ্দিকের সিনা মুবারকটা খোলার পরে সিদ্দিক আকবরের সিনা মুবারকের উপরে আমার নবীজির হাত মুবারক রাখছে। সুবহানাল্লাহ। দেখেন মারিফত, মারিফত কি জিনিস দেখেন বাবা, এটা হাসিল করতে হয় কেমনে? আমার নবী কাঁদে, আমার নবী আবু বকর সিদ্দিককে কেমনে মারিফতের জ্ঞান দান করে, মারিফত কিভাবে দান করে? আবু বকর রে কয়, আবু বকর রে, তোমার সিনাটা, তোর সিনা থেকে কাপড়টা সরাও। সিনার উপরে এমনি করে একটা কাপড় দিয়া হাত মুবারকটা রাইখা দিছে। বাজান রে, এর সিদ্দিক আকবরের সিনার উপরে আমার নবীজির হাত মুবারক রাখতে দিই, খোদা কি কসম, আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূল
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো চক্ষু বন্ধ করলে সাত আসমানের সমস্ত কিছু দেখতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হাত মোবারক রাখলেন, আমি আবার দেখতেছি সাত জমিনের নিচে পানিগুলো লড়াচড়া করতেছে আর মাছগুলো জিকির করতেছে। আমি আবু বকর সিদ্দিকের কাছে স্পষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। ওরে মুর্শিদ আমায় যা দিয়েছে, ওরে আমিন কেবলা আমায় যা দিয়েছে, ওরে কেমনে দেব প্রতিদান, ঠিক না? ওরে আমার ইমরান কেবলা আমায় যা দিয়েছে, আমি কিভাবে দিব তার প্রতিদান গো, আমি কেমনে দিব প্রতিদান? ওরে তুমি মুর্শিদ আমার জানের জান, ওগো মুর্শিদ ইমরান কেবলায় আপনি আমার জাহানের জান, ওগো ইয়ামিন কেবলায় আপনি আমার প্রাণের পান। জোরে জোরে কোন ইয়া বলি আল্লাহ। তুমি মুর্শিদ পরশরথন, আমার জীবন আমার মরণ, তুমি মুর্শিদ পরশরথন, তুমি জীবন তুমি মরণ, মনে চাহে সর্বক্ষণ, ওরে মনে চাহে সর্বক্ষণ, গাইয়া তোমার গুণগান, গাই যে তোমার গুণগান। মুর্শিদ ইয়ামিন কেবলায় আমার জাহানের জান, বল না মুর্শিদ ইয়ামিন কেবলায় আমার জাহানের, আরেকটু জোরে বলুন না, মুর্শিদ আমার ইয়ামিন কেবলায় আমার জাহানের, আমার মুর্শিদ ইয়ামিন কেবলায় আমার জাহানের জান, মুর্শিদ ইয়ামিন কেবলায় আমার জাহানের জান। ওরে 72 দিন হও চিরদিন, থাকো ভক্তের সামনে, আমি তোমায় ডাকেতেছি চোখের জল কাতরে, ওরে 72 দিন হও চিরদিন, থাকো ভক্তের সামনে, আমি তোমায় ডাকেতেছি চোখের জল কাতরে। দাও না দেখা দয়া করে, দাও না দেখা দয়া করে, ওগো আমার ইয়ামিন চান, দাও না দেখা দয়া করে, ওগো আমার ইমরান চান, দাও না বলো দয়া করে, ওগো আমার নেওয়াজ চান, দাও না গো দয়া করে, ওগো আমার মুর্শিদ চান, দাও না দেখা ওগো ইমরান, ওগো আমার আব্দুল আজিজ কেবলা চান, দাও না দেখা ওগো আমার শাহ হাসানুল্লাহ, শাহ হাসানুল্লাহ কেবলা, ওগো মুর্শিদ দাও না দেখা এই অথমের সাথে। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা নাম
বাবা মহব্বত একটু পড়েন না, দয়া করে একটু পড়েন। যতক্ষণ নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়বেন নবীর তত কাছে যেতে পারবেন। সুবহানাল্লাহ। নবীকে দেখার সর্বোত্তম আমল হচ্ছে, নবীর সাথে কালেকশন করার জন্য সর্বোত্তম আমল হচ্ছে দুরূদ শরীফ পড়া। সুবহানাল্লাহ। সবাই চেষ্টা করুন নবীর শানে, আমার প্রিয় মুর্শিদের শানে দুরূদ শরীফ পড়া। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। মাশাআল্লাহ। আম্মাদাল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা নাম বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগায় ওই জাগার বন্ধুগণ মোস্তফার বলন ওই জাগার বন্ধুগণ মোস্তফার। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার নবীর প্রেমে হরে পাগল দেওয়ানা। বলুন না, আমার নবীর প্রেমে হরে পাগল দেওয়ানা। আশিক বিনে নবী বেহেশতে যাবে না। আল্লাহুম্মা লামু আদওয়ালা আলি। একটু জোরে সুরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বাজান আমার, এই মুর্শিদ কেবলা উরুস শরীফে শাহ হাসানুল্লাহ ওনার উরুস শরীফে আমরা যারা আসতে পেরেছি আমরা খুশি না বেজার? আমরা খুশি তো সবাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ুন আমিন। বাজান আমার, আল্লাহর ওলিদের আলোচনা সমালোচনা আছে কিনা? অনেক জায়গায় সমালোচনা হয়, আবার অনেক জায়গায় আলোচনা হয়। সমালোচনার দিকটা একটু বেশি দেখা যায় বর্তমান সময়ে। বাজান আমার কাছে একজন ব্যক্তি বলতেছে, কই হুজুর, ও আমার হুজুর, আপনি যে মুর্শিদের দরবারে যান, আপনি যে পীরের বাড়িতে যান, ওই পীরের বাড়িতে দেখলাম একটা মাজার আছে, আসেনি বাবা? আমি বললাম জি ভাই আছে। বলে যিনি এটার ভিতরে ঘুমায়া রইছে উনি তো মহিরা জিন্দা, মহিরা ফচ্চা লাশ হয়ে গেছে। যদি ওনার লাশটা উঠানো হয় আটটিটাও আমরা পাইতেন না। নাউজুবিল্লাহ কন, আরেকটু জোরে কন নাউজুবিল্লাহ। আমি কইলাম বন্ধু রে, তুই আমার পাপ লাগস, আয় তোরে আমি আজকে দেখাইয়া দিব আমার ইমরান কেবলা জিন্দা। আল্লাহু আকবার। আমার ইমরান কেবলা জিন্দা জিন্দা জিন্দা। প্রমাণ লাগবে? কয় জিন্দা কেমনে? আমি কই ইমরান কেবলা না, তার নিম্নে যে ওলিরা আছে তারা দেখবেন কবরে জিন্দা।
এই আমার বাজানো, এই আমার আব্বা ইমরান কেবলা কবরের মধ্যে ওনার রওজা শরীফের মধ্যে জিন্দা না মরা? এই আওয়াজ মানতাম না, আরো জোরে কোন জিন্দা না মরা? সকল ভক্তের একটাই বিশ্বাস, একটাই আশ্বাস, আমার ইমরান কেবলা ওনার রওজা মুবারকে ঘুমায়া রইছে জিন্দা অবস্থায়। মুর্শিদ প্রতিটা ভক্তের প্রতিটা মুরিদানের কথার উত্তর দিয়ে থাকেন। কিন্তু ওই কান্ত আমাদের থাকতে হবে, ওই কলব আমাদের থাকতে হবে। ওই কলব যদি না থাকে, মুর্শিদ যে আছে ওইটাও অনুভব করতে পারবো। আমি বললাম ভাই আপনি আমার কথার দিকে একটু মনোযোগ দিবেন। আমার ইমরান কেবলাকে দিয়ে আমি উদাহরণ দিব না, কারণ পীর মুর্শিদ ওনার শানে যখন কথা বলবো যদি সামান্য পরিমাণ বেয়াদবি হয়ে যায়, খোদা কি কসম, আদবে আউলিয়া বিয়াদবে শয়তান বাদন যতক্ষণ আদব সহকারে থাকতে পারবেন, খোদা কি কসম আউলিয়া কেরাম আপনারে ওলি বানায়া দিব। আমি তার একটা বাস্তব নমুনা দেখাইয়া দিলাম, আমি তারে বাস্তব একটা কথা বইলা দিলাম। আমি বললাম বাজান বেশি দূরে যাইতে হবে না, খুব কাছে। বলল কোথায়? আমি বললাম বাজান রে খুব কাছে। বলে সিরিয়া এবং ইরাকের মাঝখানে একটা মাজার আছে। সুবহানাল্লাহ। বেশি কিছু না, ইউটিউবে সার্চ দিলে আপনি পাইবেন ইরাক এবং সিরিয়ার মাঝখানে এমন একটা মাজার আছে। মাজার, ওই মাজার ওয়ালা কবরের মধ্যে জিন্দা, কবরের মধ্যে জিন্দা। আমি আমার পীর মুর্শিদকে দিয়ে উদাহরণ দিচ্ছি না, অন্য একজন আউলিয়া কেরামের কথা বলছি। সিরিয়ার বুকে আমার একজন আউলিয়া, একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, যার নাম হচ্ছে হযরত সৈয়দ আবু আইয়ুব খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু আইয়ুব খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মাঝখানে শায়িত আছেন ঘুমানো। তিনি কবরের মধ্যে জিন্দা। কেমনে জিন্দা একটু মনোযোগ বাজান আমার। এমন তো অবস্থায় কয়েকদিন পরে উনার কবরের সামনে দিয়া, উনার মাজার শরীফ থেকে, উনার মাজার শরীফ দিয়া কিছু দরবেশ, একজন দরবেশ হেঁটে যাচ্ছে ভক্ত মুরিদান লইয়া। এবার কিছু ভক্ত মুরিদান ডাক দিয়া কয় দরবেশ ও দরবেশ যদি বিয়াদবি মাফ করে একটা কথা বলতাম। বলে কি? বলে যে হুজুর এই যে সিরিয়ার মাঝখানে, ইরাক এবং সিরিয়ার মাঝখানে জঙ্গলের ভিতরে একজন আল্লাহর ওলি ঘুমায়া রইছে, আপনি যদি দয়া কইরা বলতেন আমরা সবাই মিল্লা জিয়ারত করব। সুবহানাল্লাহ। এমন কিছু পাবলিক বাড়িছে আমার ইমরান কেবলার রওজা শরীফ জিয়ারত করলে তাদের ভিতরে ঝলকানি শুরু হয়ে যায়। বাজার অনেকে বলে কিরে ওই কবরের সামনে যায় কি করছ? ওই কবরওয়ালা তো জিন্দা না, মইরা হইচা গেছে। নাউজুবিল্লাহ কর। আমি কইলাম ভাই আমরা যাই আমাদের মনের টানে, তুমি যাও বা না যাও এটা তোমার বিষয়। আমার আত্মবিশ্বাস, আমি বিশ্বাস করি আমার ইমরান কেবলা রওজা মুবারকে জিন্দা। আল্লাহু আকবার বলে। এবার আমি বললাম বাইরে ওই দরবেশগুলো গেল, দরবেশগুলো তার ভক্ত মুরিদান লইয়া জিয়ারত করার জন্য। বাজান আমার একটু মনোযোগ দিবেন, মারফতের আলোচনা। আমার বাবারা, ভাইরা, মা বোনেরা যখন জিয়ারত করতে গেল দরবেশ বলল বুড়ি ভক্ত মুরিদানরা তোমরা পিছনে দাঁড়াও, আমি সামনে দাঁড়াই। যিনি ওই মাজার শরীফে শুয়ে রইছে আমি তারে সালাম দিব। এবার ওই দরবেশ আল্লাহর ওলির মাজারের পায়ের সামনে দাঁড়াইয়া, বাজার এটা হইল আদব, একটু মনোযোগ দিবেন। দরবেশ কিন্তু পায়ের সামনে দাঁড়াইছে। আমরা অনেক সময় কি করি? মাথার সামনে যায় জিয়ারত করি, আসেনি বাবা? কারণ আমাদের জায়গা হইল মুর্শিদের কদম। কথা বলে ভুল কইছি? আরেকটু জোরে বলে। আমাদের জায়গা হলো
মুর্শিদের কদমে, ওই মুর্শিদের কদমে যদি থাকতে পারেন বাজার আমার একটু মনোযোগ। এবার কি করেছেন ওই পাগলা মুর্শিদ, ওই পাগলা দরবেশ এবার রওজা শরীফের সামনে যাইয়া ওই আল্লাহর ওলির কদমের সামনে দাঁড়াইয়া সুন্দর করে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আবু আইয়ুব খুদুরি। এবার যখন এইভাবে একবার ডাক দিল কোনো জবাব আসলো না, দুইবার ডাক দিতেছে জবাব আসলো না, তিনবার ডাক দেওয়ার পরেও এবার ওই দরবেশ অপেক্ষা করতেছে, তিনবারের মাথায় তো একটা মানুষ জবাব দিবে। আবু আইয়ুব খুদুরি যদি ওই কবরের মধ্যে জিন্দা থাকে তাহলে অবশ্যই জবাব দিবে। ওই দরবেশ ডাক দিয়া কয়, এরে আবু আইয়ুব খুদুরি, তুমি কি আমার সালামের জবাব দিতা? আল্লাহু আকবার। এবার যখন আবু আইয়ুব যখন হযরত ওই পীর মুর্শিদের ওই রওজা শরীফে দাঁড়াইয়া যখন দরবেশ সালাম দিল, তিনবার জবাব দিল না ওই আল্লাহর ওলি। এবার আল্লাহর ওলি একটা ডাক দিছে, মাওলা রে ও আমার মাওলা, আমি তো আদম গুনাহগার, আমি তারে সালাম দিলাম, সালামের জবাব দিল না, আমারে কেন রাগান্বিত করলো? মাওলারে আমি তারে বলতেছি, সে যদি আজকে সালামের জবাব না দেয় আমি এই জায়গা থেকে যাব না। দরবেশ হইল দুই প্রকারের। কয় প্রকারের? একটা হইল জালালি হালতের, আরেকটা হইল জামালি হালত। একটা জালালি আর একটা হইল জামালি। জালালি হইল গরম হালতের আর জালালি হইল নরম হালতের। আল্লাহু আকবার বলেন। এই আমার বন্ধু তিনি জালালি হালতে চলে আসছে। ওই দরবেশ ডাক দিয়া কয়, আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত সরব না যতক্ষণ না পর্যন্ত ওই দরবেশ সালামের, ওই আল্লাহর ওলি সালামের জবাব না দিবে। এবার ওই আল্লাহর ওলিকে বলতেছে, ওগো আল্লাহর ওলি, তুমি যদি একটা প্রমাণ সহকারে সালামের জবাব না দাও আজকে তোমার খবর আছে। আল্লাহু আকবার বলতে না? দরবেশ জালালি হালতের দরবেশ। এরবার দরবেশ যখন বলল একটা প্রমাণ সহকারে আমারে সালাম দিতে হইব। আল্লাহু আকবার। দরবেশ যখন এই কথা বলল সঙ্গে সঙ্গে ওই আল্লাহর ওলি যখন রওজা শরীফে ঘুমায়া রয়েছে, মাজারে ঘুমায়া রয়েছে, সঙ্গে সঙ্গে ওনার বাম পাটা রওজা শরীফ থেকে উঠায় ফেলাইছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। 900 বছর আগের কথা বাজান। ইরাক এবং সিরিয়ার মাঝখানে ওই জঙ্গলের মধ্যে ওই আল্লাহর ওলি যিনি শায়িত আছেন বাজান, ওনার বাম পাটা সঙ্গে সঙ্গে উঠায়া দিছে। আল্লাহু আকবার বলেন। বন্ধু পাটা উঠাইয়া দিছে রে, সকল ভক্ত মুরিদানরা অবাক হইয়া গেছে। কয় কি রে, যিনি রওজা শরীফের মধ্যে আছে, কবরের মধ্যে আছে, নিঃসন্দেহে তিনি জিন্দা। আমি কইলাম বাজান প্রমাণ লাগবনি? কয় হ। আমি কইলাম ইউটিউব সার্চ দিয়ে আপনি পাইবেন। ইরাকের জমিনে এটা বাস্তব ঘটনা, আজ থেকে 900 বছর আগের ঘটনা। ইরাক এবং সিরিয়ার জমিনের মধ্যে মাঝখানে আমার বাবারা ভাইরা যখন ওই আল্লাহর ওলি বাম পাটা উঠাইয়া দিছে, আল্লাহর ওলি ওই দরবেশ ডাক দিয়া কয়, আল্লাহ কত মানুষ দেখলাম আমার সালাম দিছে ওনার হাত দিয়ে। আল্লাহু আকবার। সালাম দিয়া সবাই আমার সালাম দিতে, ডান হাত দিয়ে আমার সবাই সালাম দিত। আজকে দিই এই আল্লাহর ওলি এখানে ঘুমায় রয়েছে, আমার বাম পাতা সালামের উত্তর দিছে। আল্লাহু আকবার। কিতেন না বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি,
কে জানি কার ভাগ্যে হয়। ওরে বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার। ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে। আল্লাহু আকবার। উনি যে হালতে আছে ভিতরে, রোজা শরীফের মধ্যে, কবরের মধ্যে, উনার মাজার শরীফের মধ্যে কোন হালতে আছে দরবেশ তার বলতে পারতেছে না। আল্লাহু আকবার বলেন না। কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে কোন সময়। যার যত খুশি কর কদম বসি, সুবহানাল্লাহ বলনা। আর যার যত খুশি কর কদম বসি, হাকিকত আছে সেই জায়গায় বলুন, হাকিকত আছে সেই জায়গায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার। বাজানো আল্লাহর ওলি কি করছে এবার, উনি ওনার বাম পাওটা বাড়াইয়া দিছে রওজা শরীফ থেকে। যখন রওজা শরীফ থেকে বাম পাওটা বাড়াইছে, মাটিগুলো ছড়ে গেল, মাটিগুলো ছিদ্র করে ওই বাম পাটা এইভাবে দিয়া সুন্দর করে আল্লাহর ওলির বাম পাওটা সুন্দর করে বের করে দিয়া আল্লাহর ওলি কয় ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহু আকবার। দরবেশ কয় কিরে, সারা বছর আমারে সালাম দিল মানুষ ডান হাত দিয়া এইভাবে, আজকে এই আল্লাহর ওলি আমার সাথে এরকম করলো কি নিগা। এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয় আল্লাহ, আমি তো অন্য হালতে ছিলাম, তোমার দরবেশ আমার ডাক দিছে। আমি তো ওই রওজা শরীফের মধ্যে আমি আমার ভক্তদেরকে নিয়ে চিন্তা করছিলাম। আল্লাহু আকবার। যে জিজ্ঞাসা যে আল্লাহর ওলিরা কবরের মধ্যে মরা, ওনার হাড্ডিও পাওয়া যাবে না, যায়া দেখো ওই আল্লাহর ওলির কদমটা এখনো বের হয়ে আছে। আল্লাহর ওলি আবু আইয়ুব খুদুরি এবার তিনি যখন পাও বাড়াইয়া দিল, ওই দরবেশ ডাক দিয়া কয় আল্লাহ, আমারে কোনদিন কেউ পাও দিয়া সালামের উত্তর দেয় নাই, আজকে যেহেতু ওই আল্লাহর ওলি আমাকে পাও দিয়া সালামের উত্তর দিয়েছে, আজকে তার একটা জবাব তাকে দিতে হবে, তার একটা জবাব দিতে হবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় রে দরবেশ কি করতে হবে? ওই দরবেশ ডাক দিয়া কয় ওগো আল্লাহ, তার পাওটা যখন বের করছে, তার পাওটা আর ভিতরে নেওয়ার সুযোগ দিয়ে আরেকটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। ওইখান থেকে ওই আল্লাহর ওলি যে পাও বাইর করছে, আমার আল্লাহ কয় ওই দরবেশের সঙ্গে তুমি একটু আলাপ আলোচনার মধ্যে তুমি একটু কুটি করছো, আজকে ওই দরবেশের কথাও আমি রাখলাম, আজকে ওই দরবেশের কথায় তোমার পা কিয়ামত পর্যন্ত বাহিরে থাকবে। তাহলে এই আল্লাহর ওলি যে জিন্দা প্রমাণ করে দিছিল। আরেকটা জোরে কোন না, যারা ইরাকে বা সিরিয়ায় গিয়েছেন, ওই মাঝখানে যে মাজারটা রয়েছে তারা দেখতে পারবেন বাজান, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই আল্লাহর ওলি যেই পা মুবারকটা বাইর করছে, প্রতি সপ্তাহে 5টা আঙ্গুলের নখগুলো কাইটা দিতে হয়। ইরাকের মানুষ তো খুব সুন্দর আছিল, রক্তগুলো চলাচল করতেছে, মানুষ যায়া ওনার কদমে সালাম করে, যদি বলুন না সুবহানাল্লাহ। ওনার কদম মুবারক ধরে মানুষ উসিলা করে চায়। আল্লাহু আকবার।
আমার ইমরান কেবলা যেমনি ভাবে দিতে পারে, ওই আল্লাহর ওলি যেমনি করে তার পীর ও মুর্শিদের তার ভক্তদেরকে দিতে পারে। খোদা কি কসম, ইমরান কেবলা আমাদেরকে দিতে পারেন। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। এই বিশ্বাস আছে? আমরা ইয়ামিন কেবলা দিতে পারি কি পারে না? আরেকটু জোরে বলুন, ইয়ামিন কেবলা দিতে পারে কি পারে না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ুন আমিন। বাজান আমার, আজানের সময় হয়ে গেছে, আলোচনা শেষ করে দিচ্ছি। আমি যে মূল আলোচনা করতে চেয়েছিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ কয়, যারা আমি আল্লাহর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়, আমি আল্লাহর দরবারে আমি আল্লাহর জন্য শহীদ হয়ে যাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। বাজান, তারা মরে না, বাল আহইয়া। আমার আল্লাহ কয়, তারা কবরের মধ্যে জিন্দা। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা কবরের মধ্যে জিন্দা। আমার আল্লাহ কইছে জিন্দা। তোমার মতো মুরব্বি যদি কয় ওই আল্লাহর ওলি মরা, তোমার কথা, তোমার মতো দুই টিকা মুরব্বির কথা আমরা মানব। কার কথা মানব? আরেকটু জোরে কোন, কার কথা মানব? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে পীর ও আউলিয়ায়ে কেরামের সোহবতে থাকার তৌফিক দান করুক, পড়ুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদেরকে ইয়ামিন কিবলার চরণ তলে, ইয়ামিন কিবলার কদম ধরে আমাদেরকে আল্লাহ তাআলা হাসিল করার তৌফিক দান করুক, পড়ুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এখন এশারের নামাজের আজান হবে। প্রথমে মসজিদের মধ্যে আজান হবে এবং পুরুষ শরীফের মাঠেও এশারের নামাজের জামাত হবে। তাই আমরা নামাজের দিকে চলে আসি।